হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প নীলিমা, পর্ব 12, লেখিকা সুলতানা পারভিন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। ঠিক কতক্ষণ পর আবিরের জ্ঞান ফিরেছে সেটা ঠাহর করতে পারলো না, কিন্তু বুঝতে পারলো ও সেই শক্ত ফ্লোরেই শুয়ে আছে। কেউ যেন বহুদূর থেকে ওর নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরটা বেশ পরিচিত লাগছে আবিরের কাছে, তবুও মনে করতে পারছে না কার গলা এটা। কয়েক সেকেন্ড কাটতেই আবির যেন একটা ঘোর কেটে বেরিয়ে এলো। একজনের গলা না, দুইজন মানুষ ওর গায়ে হালকা ধাক্কা দিয়ে নিচু গলায় ডাকছে ওকে। কণ্ঠ, ব্যস্ততা, ভীতি, আশঙ্কা সব যেন একসাথে খেলা করছে। প্রায় জোর করে চোখ খুলে মানুষ দুটোকে দেখার চেষ্টা করলো আবির। এক মুহূর্ত পর নিজের মুখের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়া মুখ দুটি আবিরের কাছে স্পষ্ট হলো। আর সাথে সাথে দুজনকেই চিনতে পেরে তড়াক করে উঠে বসল আবির। এত ধর্মর করে উঠে বসায় একবার চোখ মুখ একবার অন্ধকার হয়ে এলো ওর। তবু নিজেকে সামলে নিল আবির। আবির, তুই ঠিক আছিস? তাহমিদ, তনয়া, তোরা তোরা এখানে? আবির, আবির, তুই ঠিক আছিস? আর ভাবি কোথায়? নীলিমা, ও তো এখানে ছিল। আবির নিজের পাশে চোখ বুলিয়ে দেখলো, নীলিমাকে পেল না সেখানে। পুরো রুমটাই ফাঁকা, কোথাও নীলিমার চিহ্নটুকু পর্যন্ত নেই। সেটা দেখেই আবিরের বুকের ভিতরটা ধক করে উঠল। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবির পড়ে যাচ্ছে দেখে তাহমিদ আর তনয়া দুজনেই আবিরকে ধরে ফেললো। আবির, কি করছিস? রিল্যাক্স। তনয়া, ও আমার পাশে ছিল, কোথায় গেল আমার নীলিমা? আবির, রিল্যাক্স প্লিজ। ওকে ছাড়া আমি বাঁচবো না তনয়া, আমার ওকে খুঁজতে যেতে হবে। তোরা প্লিজ চলে যা। আবির, চুপ করে 2 মিনিট আগে কথা শোন আমার। তাহমিদ, আমি আমি জানি তুই ভাবিকে কতটা ভালোবাসিস, কিন্তু ভাই, ঠান্ডা মাথায় একবার ভাবার চেষ্টা কর। এভাবে এত হাইপার হলে হিতে বিপরীত হতে পারে। একটু সাবধানে চেষ্টা করলে আমরা ভাবিকেও খুঁজে পেতে পারি, যেভাবে আমি আজ তনয়াকে পেলাম। তুই শান্ত থাক। তাহমিদ, তুই তনয়াকে পেলি কোথায়? ও যে বেঁচে আছে সেটাই আমি একটু আগেই, আজ সকালেই একটা নাম্বার থেকে একটা কল পাই। কলটা রিসিভ করার 5 সেকেন্ডের মাথায় কলটা ডিসকানেক্টেড হয়ে যায়। তারপর আবার কল, এবার সময়টা 10 সেকেন্ড। এরপর আবার একটা কল, আর সময় 15। এই 3বারের কলের সাথে আরও একটা ব্যাপার কমন ছিল, একটা নিঃশ্বাসের শব্দ। সেই নিঃশ্বাসের প্রত্যেকটা স্পন্দন আমার কতটা পরিচিত সেটা কেবল আমিই ভালো জানি। তনয়ার এই কাজটার মানে না বুঝলেও বেশ পরিচিতই ছিলাম এটার সাথে। ও যে কী মেসেজ দেওয়ার চেষ্টা করতো বা কী সিগন্যাল পাঠাতো সেটা কখনোই ধরতে পারিনি। কিন্তু আজ সকালে যখন সেম কাজটা ঘটলো, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটাকে আমরা চোখের সামনে আহত হতে দেখেছি, ব্লাস্ট স্পটে ডেড ছিল যে মেয়েটা, সে কী করে? কিছুই মাথায় ঢুকছিল না ঠিকই, কিন্তু আমার মন বলছিল এটা তনয়াই। ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসের শব্দ আমার পরিচিত। তা তারপর তারপর আর কি, খবরটা দিতে বিকেলে ছুটলাম তোর বাসায়। কলে এত কথা বলে বোঝানো সম্ভব নয়, আর নিজেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না কিছুই। কাউকে যে বলবো এসব নিয়ে ভাবতে ভাবতেই দুপুর কাবার হয়ে গেল। বিকেলে তুই অফিসে যাবি জানি, তাই তাড়াহুড়ো ছিল না। বিকেলে অফিসে গিয়ে দেখি তুই আসিসনি, তাই বাসায় এসে যা দেখলাম, কি, তোর বাসার গেটে দারোয়ান নেই দেখেই কেমন একটা সন্দেহ হলো আমার। তাই সামনের গেট দিয়ে না গিয়ে বাড়ির পিছন দিকটায় চলে এলাম। দেওয়াল টপকে বাড়ির কম্পাউন্ডে ঢুকলাম। সেখানে দুটো লাশ পড়ে আছে, একটা তোর দারোয়ানের আর একটা মেয়ের লাশ, সম্ভবত কাজের লোক তোদের। হোয়াট? বাড়ির ভিতরে ঢুকে দেখলাম একদম ফাঁকা বাড়ি।
নিয়াজ স্যারকে সবটা জানাতেই উনি তোকে টেস্ট করতে লোক লাগিয়ে দিলেন। এখানে এলে কি করে? তোকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্যারকে শেষে বাধ্য হয়ে তনয়ের সিগন্যালের কথাটা বললাম। স্যার প্রথমে বিশ্বাস করলেন না। আমিও ওই নাম্বারটায় সেম সিগন্যাল পাঠালাম। আবার জবাব এলো। নিয়াজ স্যার কতটা বিশ্বাস করেছিলেন জানি না, তবে হয়তো কোনো চান্স নিতে চাননি। নাম্বারটা ট্র্যাক করে আমরা একটা বাড়ি থেকে তনয়কে উদ্ধার করি। সেখানে বেশ কয়েকজন লোক গার্ডে ছিল। লোকগুলোকে তুইও চিনে থাকবি, আমাদের সাথে ডিল করতে এসেছিল সেদিন। ওরাই ওরাও এসবে জড়িত? ও শিট। ওদের কাস্টাডিতে নিয়ে তনয়ের কাছে সবটা জানলাম। ওর দেওয়া তথ্য অনুযায়ী এসেছি আমরা। তবে আপাতত শুধু আমরা দুজনে ঢুকেছি। রুমের বাইরে থেকে ধোঁয়া দেখে সেটা বন্ধ করে এসে দেখি তোর সেন্স নেই। তাহমিদ, আমার নীলিমা? আমরা এসে তো ওকে দেখতে পেলাম না রুমে। তাহলে তাহলে কি ওকে আবির আসলে কি চিপ এসবের সাথে জড়িত? উনি নিজের মুখে সেটা বলেছেন তাহমিদ। চল তাহলে, ভাবের কিছু হওয়ার আগে আমরা ওনাকে গ্রেপ্তার করি। তাহমিদ, প্রিয়জন হারানোর ব্যথা কতটা গভীর সেটা আমি জানি আবির। একবার হারিয়ে তনয়াকে ফিরে পেয়েছি, তাই আর ওকে হারাতে যেমন দিতে পারবো না, তেমনি তুইও ভাবিকে হারিয়ে ফেলবি সেটাও হতে দেব না। তাহমিদ, চল নীলিকে যে করেই হোক খুঁজে বের করি। আবির নীলিমাকে খোঁজার জন্য রুম থেকে বেরিয়ে গেল। তাহমিদ আলতো করে তনয়ের মুখটা তুলে ধরল। তনু, তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো। আমার গাড়িটা নিয়ে হেডকোয়ার্টারে চলে যাও। নিয়াজ স্যার ফোর্স পাঠিয়ে দেবেন, কিছু উল্টোপাল্টা হবে না। আই প্রমিস। আমি কোথাও যাব না তাহমিদ। বেশি জোর করলে ভালো হবে না বলে দিচ্ছি। জোর করলে কিন্তু সত্যি সত্যি। তনু প্লিজ, এমন জেদ করো না। তোমাকে একবার হারিয়েছি আর হারাতে পারবো না। আমি তোমাকে আর আবিরকে এভাবে বিপদে ফেলে পালিয়ে যেতে পারবো না, কক্ষনো না। শোনো না, লক্ষ্মী মেয়ে না তুমি, প্লিজ। না না না। আচ্ছা তুমি লক্ষ্মী বউটা, একবার শোনো না কথাটা। তাহমিদ, মায়ের দেব আর বাইরে গেলে কিছু হবে না আমার, সেটা কে বলেছে তোমাকে? মৃত্যু যদি আসে তবে। তাহমিদ শক্ত করে তনয়াকে বুকে ঝাপটে ধরল। তনয়া মুচকি হেসে তাহমিদকে জড়িয়ে ধরল। তার ভয় লাগানোটা কাজে দিয়েছে। তাহমিদ একটু পরেই নিজেকে সামলে নিয়ে তনয়াকে ছেড়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আপনাকে কোথাও যেতে হবে না মিস ব্ল্যাকমেইলার। আর যদি এভাবে ভয় দেখাও তো দেখবা, হি হি হি। হাসবাই তো, ভালো তো আর বাসো না, তাই কষ্ট দিয়ে মজা পাও। কিন্তু কি করব, তোমাকে যে বড্ড ভালোবাসি। আমিও সবটা ভুলে তোমার সাথে ভালো থাকতে চাই তাহমিদ, তবে সেসব পরে ভাবা যাবে। আপাতত নীলিমাকে খুঁজি চলো। আবিরটা মেয়েটাকে না পেলে পাগলই হয়ে যাবে। এসো। তাহমিদ আর তনয়া রুমটা থেকে বেরিয়ে করিডোর দিয়ে কিছুটা যেতেই দেখলো একটা রুমের সামনে থমকে দাঁড়িয়ে আছে আবির। আবিরের পাশাপাশি তনয়া আর তাহমিদও গিয়ে দাঁড়ালো। ভিতর থেকে বন্ধ করা দরজার কাছে ঘেরা অংশটা দিয়ে রুমের ভিতরটা দেখা যাচ্ছে। আর সেটা দেখে ওরা তিনজনে হয়ে দাঁড়িয়ে আছে। রুমের ভিতরে একটা চেয়ারে হেলান দিয়ে বসানো নীলিমার অবচেতন দেহটা, আর তার ঠিক সামনেই আতিকুর রহমান দাঁড়ানো। তার হাতে তীক্ষ্ণ সিরিঞ্জের ফলাটা আলোয় চিকচিক করছে। আর লোকটা দানবের মতো হাসি দিয়ে ধীরে ধীরে সিরিঞ্জটা নীলিমার দিকে এগিয়ে নিচ্ছে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।